কারণ আমি যে একবেলা খাইয়াম আমার এই কানারাও নাই আমার ভাই 1 লাখ টাকা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত সর্বদলীয় লোকজন এটা দখল করছে। 4 ঘন্টা 2 ঘন্টা আগে তো বন্ধ কত গাড়ি ঘুরে আছে ভিতরে আমি না বেনা দেখেছি বেটা না খাইতাছে সিগারেট গাঞ্জা কিতা বানায় তো খাইতাছে আমি জিজ্ঞাসা কেরান তা আমার মায়া কইতাছে আম্মা বেটা না গাঞ্জা খা সকালে আমি এক কুনাত গেছি এনো যাইতে কারা কইতাছে কত বাড়ি আগুন লাগে আমি দৌড় পাই আদি লুক নাই আগুন দি আর আমার বোনের আর আমার ভাইয়ের কিস্তি বাড়তেছে আমার ভাইয়া একজনের রেন পাইব দেখি 1 লাখ টাকা কিস্তি উঠাচ্ছে আমার ভাই 1 লাখ টাকা আমার টিভি আসিন মাল সাবানা আসিন টিয়া পয়সা আসিন হারি হাতিন পিরিজ মিরিজ যা আছে সব পুড়ে সাফা হয়ে গেছে আমার কিনু নাইও হন রাস্তার তাহনের মতন আমি এ হয়ে গেছি এখন কারণ আমি যে একবেলা খাইয়াম আমার এই কানারাও নাই আমার সব গেছে গা সার হয়ে 60,000 টাকার মতো করতে হয়েছে আমার কিছু বার করতে পারি নাই কিন্তু আমার সন্তানদের নিয়ে আমি কালীবাড়ি হলাম অতটুকুই 3টে ফ্যামিলি ছিলাম 3টে ফ্যামিলির মধ্যে কেউ কিছু বার করতে পারি নাই একটা টিভি আছে ফ্রিজ আছে খাট আছে রেক আছে সব কিছুই আছে আমরা যতটুকু ছিল সমর্থন আমরা যতটুকু উপার্জন করছিলাম এই উপার্জনটা আমরা নাই আমার 8-10টা গাড়ি পড়া গেছে এবং ভ্যান গাড়িও 7-8টা পড়া গেছে আর আমরা পারাপারি করে আমরা তো ছিলাম না আমি তারপরও আইয়া গাড়ি পারাপারি করে নিছি এখন গাড়ি কয়টা পাইছি না বেশি তাও আমি সঠিক বলতে পারবো অটো গাড়ি পড়া গেছে মোড়া চাকা রয়েছে গিয়া 8টা আর এদিকে আছে গিয়া ভ্যান গাড়ি পড়ছে মনে হয় 7-8টা আর অটো ভ্যান পড়ছে 2টা নিম্নে তো 4-5 লাখ টাকার ক্ষতি হচ্ছে আমি ওই শুনছি যে আগুন ধরছে আমি আসলাম ওইতে রাস্তায় আইতে দেখতেছি এই জায়গায় দাউ এখন সঠিক এইভাবে কি হয়েছে ই করছে এটা আমি বলতে পারবো না। এই এলাকায় অবৈধ অনেক জায়গা আছে, অনেকে রিক্সা গাড়ি ঠেলা গাড়ি সব রাস্তা আটকে থুয়ে দেয়। সিটি কর্পোরেশন থেকে এত সুন্দর রাস্তা করে দিছে তারপরও তারা কোনো নিয়ন্ত্রণ নেয় না, যে যার মতো গাড়ি রাখে। সেই জন্য আমাদের ফায়ার সার্ভিস গাড়ি আসতেও সময় হয়েছে, তাই এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দখল তো করতেছে আসলে এখানে বিভিন্ন কোয়ালিটির লোক আছে তো সবাই দখল করছে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত সর্বদলীয় লোকজন এটা দখল করছে। আমরা স্টোনের চাচ্ছি যেন আমাদের রোড যেমন ক্লিয়ার আছে, ফুটপাতে কোনো দোকান বসবে না, কোনো টুল থাকবে না, আমাদের এলাকা সুন্দর থাকবে। সেই জন্য কোনো ফায়ার সার্ভিসে গাড়ি আসতে যেন সুবিধা মতো তারা কাজ করে চলে যেতে পারে। একটা করে আগুন লাগলে হয়তো বা 2-4-10 হাজার ফ্যামিলির ঘরবাড়ি পুড়ে যাবে যদি ফায়ার সার্ভিস সময় মতো না আসতে পারে। সেই জন্য আমরা চাই যেন আমাদের রোডঘাট ক্লিয়ার থাকে। বিপদ কখনো কাউকে বলে আসে না, হঠাৎ করে আগুনটা লাগার কারণে ফায়ার সার্ভিস আসার অনেকটা বিঘ্ন ঘটেছে, যার কারণে ফায়ার সার্ভিস ঠিকমতো আসতে পারেনি। আল্লাহর কাছে অশেষ রহমত যেন ওরকম কোনো পরিস্থিতি হয় না, অল্পতেই সমাধান হয়ে গেছে এবং পাশাপাশি এলাকার মানুষ অনেক সাপোর্ট দিয়েছে। বস্তিতে সম্ভবত অটোরিকশার গ্যাস, ওইখানে আমরা তাৎক্ষণিক মুহূর্তে শুনতে পেলাম যে এখানে আগুন লাগছে। যখন আগুন লাগে তখন এমনিতেই মানুষের জনজীর্ণতা বেশি থাকে, এমনিতে দেখা যায় আমাদের এই রাস্তার পাশে দুপাশে অনেক সময় ভ্যান অটোরিকশা থাকে, সে কারণেই হয়তো জ্যাম লেগে গেছে। আসলে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই আশা করি না। এখানে আগুন লাগার কারণ হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আর কি আগুন লাগছে, আর বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এখানে 2টা গ্যারেজ আছে, অটো গাড়িগুলো আছে, এখানে চার্জ দেয়, এখানে খুবই রিস্কের জায়গা। বস্তিতে আমরা ঢোকার কোনো রাস্তা পাই নাই, এখানে বেশি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এইখানে ঢুকতে আমরা ইসিবি চত্বরের মোড় থেকে ইউটার্ন নিয়ে আমরা আর কি এদিকে মুভ করছি। আর যদি এই আশেপাশে কোথাও কাটা থাকতো তাহলে আমরা অতি সহজেই পৌঁছাইতে পারতাম আর কি। আগুন বাবা হুতনতে উঠতে দেখি আগুন লাগছে, অনেক আগুন লাগছে। ওহন আমরা তো এমনিরা হতোই তাই তাহলে কি হইব, আমরা 10 টাকা রুজি হরি, ওহন 20 টাকা দাম করতে পারেন রে, দেখা আম করতে জীবনে থেকে টাকা না তো। ওহন আজ যদি না থাকতারি কাল হয়ে কই বলে ভাড়াটা দিস না আনতে বাইরে হয়ে যাও গা। আমরা রাস্তায় ছিলাম, হঠাৎ করে দেখতেছি যে এদিকে আগুনের গোল্লা উঠে গেছে। ওটার পরে আমরা দৌড়ে ভিতরে ঢুকছি, ঢুকে যতটুকু পারছি পানি পুনি দিয়া আমরা হেফাজত করে আগুন থামানোর চেষ্টা করছি। তারপরে আমগুলোকে আরও লোকজন দৌড়ে আয়া সবাই যতটুকু পারছে পানি যায়, যেমনি পারছে যেভাবে পারছে উড়া করে পানি মারছে, পানি মেরা আমরা নিয়ন্ত্রণে আনছি আগুন। আসলে এটা দুঃখজনক, এটা যে কোনো একটা ঘটনা ঘটলে আমাদের এখানে রাস্তাগুলো যদিও হয়েছে, কিন্তু আমরা যার যার বাসার সামনে দেখা গেছে গাড়ি যার যার মালামাল রাখা রাস্তাটা ব্লক করে রাখে, যার কারণে মনে করে যে ফায়ার সার্ভিস ওনারা আসতে দেরি করছে আর আসার সময় একটু বাধাবিঘ্ন হয়েছে। এটা আসলে কাম্য না, রাস্তাঘাট সবসময় ক্লিয়ার রাখাই ভালো, যে কোনো বিপদ আপদ মানুষ বিপদ আপদ হাত পাওয়া বিপদ আসতেই পারে।